দোকানটা আছে না, ওইখানে দেখবি একটা ফুটপাতের ছেলে বসে। মানুষ যে এইভাবে হলো সেটাই বড় কথা। সম্বন্ধে পাড়ায় কোনো লোকের কাছে পাবেন না যে খারাপ লোক। আমি এসে চা খাচ্ছিলাম, সেখানে এসে তুলসী অধিকারী আমার গলা ধরে, আমার মা বাবা তুলে খিস্তি করে। বাবাকে লাথি মারা হয়েছে, ভাইকে চড় থাপ্পড় মারা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। উনি একজন আইনের লোক, এটা কি করে করতে পারেন? আপনারা জানতে হৃদয় সাধুকার লেন ওটা, হৃদয় সাধুকার। তার নামটা কি? তা কাউন্সিলর আমাকে ডাকলো, বলে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তা আমাকে বললো সরে দিকে। আমি বললাম কি? বললো তুই এই বাড়িটার নামে চিঠি দিয়েছিস? আমি বলছি হ্যাঁ চিঠি দিয়েছি। কেন? আমি বলছি দাদা পেছন দিকটা খুব করছিল, ও পেছন দিকটা ইলিগাল হচ্ছিল, তাই ইলিগাল হয়ে তুই জেনে গেলি, ইলিগাল তুই, মানে আমাকে তো অকাট্য ভাষা গালাগাল দিল, বুঝেছেন? কত বড় করে দেখবে এটা? দেখানোটা তো বড় কথা না। 81 বছর লোককে একটা লোক লাথি মারবে, কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে বরদাস্ত করতে পারেনি, মারা গেছে। মারা হলো কেন? মারা হলো না বললে কি করে হবে? না বললে আপনারা দেখানোর ক্ষমতা আছে আমার। কে বলে? তাহলে কি দেখেন এত কিছু? আপনাদের দেখানোর ক্ষমতা আছে। এত যে টিভিতে দেখেন, কি দেখেন? তাহলে আমরা দেখাই বলেই তো দেখতে পারেন। আপনারাও শাক দিয়ে মাছ ভাষায় কথা বলাটা কি ঠিক? আপনারা বলুন না, একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে, বাবার বয়সী মানুষকে, একটা এত বড় মানুষ শিক্ষিত, উনি এর থেকে অশিক্ষা হওয়া ভালো, উনি অশিক্ষিত হয়ে থাকা ভালো। একটা মানুষকে এইভাবে লাথি মেরে উল্টোপাল্টা নোংরা ভাষায় খিস্তি মারা, যা যা হয়েছে সবটা একমাত্র উনি স্পটে ছিলেন? হ্যাঁ, উনি আমাদের ওনাকে পর্যন্ত ছেলে যে মারা গেছে তার ছেলে একমাত্র উনিই ছিল, ওনাকেও পর্যন্ত মেরেছে। ওই এলাকায় গেলে জানতে পারবেন উন্নয়ন এবং মানুষের উপকার ছাড়া আমি কোনো কাজ করি না। মৃত্যু দেখুন, একটা মানুষের মৃত্যু কেন হতে পারে এটা তো কেউ বলতে পারে না, তবে যে কোনো মৃত্যুই দুঃখজনক। ওনার মৃত্যুটাও আমার কাছে দুঃখজনক, হয়তো আমার ওয়ার্ডের লোক, হ্যাঁ। তবে উনি অসুস্থ ছিল, সেই অসুস্থ পিতাকে ওই ওনার ছেলে হেমন্ত নিয়ে না গেলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটতো না। উনি চিৎকার করেছে, উনি আমার কলার ধরেছে এরকম ভাবে, উনি কলার ধরেছে, গালাগালি দিচ্ছে। আমি মিডিয়ার সামনে গালাগালিটা বলছি। বাবা ওই জন্যই রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে ওইটা কাউন্সিলরকে বলতে গিয়েছিলেন। দাদা আপনি গিয়েছিলেন, তখন আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এটাই বলতে গিয়েছিলেন যে দাদা আপনি কি বলছেন, আমি বাড়ি ঠিকঠাক করিনি, আর তাহলে আমার কাগজপত্র তো কথা বলবে, কাগজপত্র তো আমার কাছে আছে, আপনি এটা বলতে পারলেন কি করে? এই দু এক কথা নিয়ে কি হয়েছে, মারা হয়েছে, ভাইকে চড় থাপ্পড় মারা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। উনি একজন আইনের লোক, এটা কি করে করতে পারেন? মেরেছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বাবা গলা ধরাতে পিস্টলে লেগে গেছে, ও সরকার থেকে বাবাকে দিয়েছে ঠেলা, ধাক্কা মেরেছে, বাবা হয়ে গেছে। তারপর বাবা তো এমনি হার্টের পেশেন্ট ছিল, তারপর বাবা করতে পারিনি, তাও বাবা উঠে দাঁড়িয়েছে, দাঁড়া বাবা যেতে করতে গেছে, বাবাকে তখন মারতে গেছে, তখন আমি তখন দাঁড়িয়ে গেছি, আমাকে 2-3 থাপড়া মেরেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।